বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি শুধু পশু জবাই নয়, এটা তাকওয়া, ত্যাগ, বিনয় ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। আজকাল অনেক কাজ আছে যেগুলো মানুষ স্বাভাবিকভাবে করলেও এগুলো কুরবানির আত্মাকে ক্ষতিগ্রস্ত করে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে 10টি পয়েন্ট জানবো যেগুলোর মাধ্যমে আমাদের কোরবানি কবুল নাও হতে পারে এবং কোরবানির যে মূল উদ্দেশ্য সেটি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের এই 10টি বিষয় সম্পর্কে প্রত্যেকেরই জানা খুবই জরুরি, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। নম্বরে, কোরবানির পশুর দাম নিয়ে অহংকার করা। আমরা অনেকেই আছি বলি যে আমার গরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, আমারটা বাজারে সেরা। এগুলো কোরবানির উদ্দেশ্য নষ্ট করতে পারে, কারণ কোরবানি প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ বলেন, আমার কাছে পৌঁছায় না এগুলোর গোস্ত বা রক্ত, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। 2 নম্বরে, গরুর সাথে সেলফি তুলে প্রদর্শন করা। অনেকেই কোরবানির পশুকে স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলে। যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, লাইক পাওয়া, ধনী প্রমাণ করা, তাহলে রিয়ার বা লোক দেখানোর জন্য কোরবানি কবুল নাও হতে পারে। আপনি গরু কিনেছেন আল্লাহর জন্য, ফেসবুকের জন্য না। 3 নম্বরে, ফ্রিজ ভর্তিকরণ। শুধু ফ্রিজ ভর্তি করার উদ্দেশ্যে কোরবানি মানে শুধু বছরের মাংস সংগ্রহ নয়। যদি নিয়ত হয় সারা বছরের গোস্ত জমাবো, ফ্রিজ ভরে ফেলবো, তাহলে ইবাদতের রূহ ক্ষতিগ্রস্ত হতে পারে। কোরবানির আসল শিক্ষা ত্যাগ, আল্লাহর আনুগত্য, ভাগাভাগি, দরিদ্রদের হক আদায়। 4 নম্বরে, গরিব ও এতিম মিসকিনের কথা ভুলে যাওয়া। অনেকে সব ভালো মাংস নিজের জন্য রেখে দেয়, কিন্তু কোরবানির অন্যতম সৌন্দর্য হলো আত্মীয়, প্রতিবেশী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। 5 নম্বর, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ করা। অনেকেই ভাবে এই তো মাত্র আর 2 দিন বাকি, এজন্য পশুকে কিছু খাওয়ায় না, মারধর করে, ভয় দেখায়, অন্য পশুর সামনে জবাই করে, ভিডিও বানিয়ে হাসাহাসি করে। এসব ইসলামের আদবের বিরুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর প্রতিও দয়া শিখিয়েছেন। 6 নম্বর, কোরবানিকে শো অফ ফেস্টিভ্যাল বানানো। আজকাল কার গরু বড়, কার ভিডিও ভাইরাল, কার আয়োজন বেশি, এগুলো নিয়েই প্রতিযোগিতা হয়। কিন্তু কোরবানির আসল প্রশ্ন, আপনি নিজের অহংকার জবাই করতে পেরেছেন কি? 7 নম্বর, হারাম টাকা দিয়ে কোরবানি। সুদ, ঘুষ, প্রতারণা বা হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি করলে সেই ইবাদতের গ্রহণযোগ্যতা নিয়েও ভয় থাকে। 8 নম্বর, নামাজ নেই কিন্তু কোরবানিতে বিশাল আয়োজন। আমাদেরকে ভাবতে হবে যে রবের জন্য গরু কোরবানি দিচ্ছি, তার ফরজ নামাজই যদি না পড়ি, তাহলে কোরবানির শিক্ষা কোথায়? 9 নম্বর, কোরবানির পরে অপচয় করা, যেমন মাংস নষ্ট করা, ফেলে দেওয়া, অহেতুক অতিরিক্ত কেনাকাটা, এগুলো ইসলামে অপছন্দনীয়। 10 নম্বর, নিয়ত ভুল হওয়া। সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ অংশ হলো কোরবানি কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে নিয়ত ভুল। যদি উদ্দেশ্য হয় সমাজে সম্মান, লোক দেখানো, পারিবারিক চাপ, ব্যবসায়িক প্রচারণা, তাহলে ইবাদতের সৌন্দর্য হারিয়ে যায়। ঈদে শুধু গরু জবাই করলেই হবে না, জবাই করতে হবে অহংকার, হিংসা, প্রদর্শন আর কৃত্রিমতাকেও। কারণ আল্লাহ মাংস দেখেন না, দেখেন হৃদয়ের তাকওয়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।